অভয়ের সামনেই মোহিত বলল, আমি শ্রদ্ধাকে বাড়িতে নিয়ে যেতে চাই। এই কথা শোনা মাত্র অভয় রেগে গিয়ে মোহিতকে মারতে গেল। শুধু তাই না, কৃতি তো বুদ্ধি করে বাড়িতে কাজের লোক নিয়ে আসলো। কাজের মেয়ে তো সানভিকে পায়েলের সাথে দেখা করাতে চায়। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো ভিউয়ার্স, নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 266তম পর্বে সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই গাইস নিজের ভাই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সো ভিউয়ার্স, ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 266তম পর্বে শুরুর দিকে আপনারা দেখতে পারবেন অভয় পুলিশ অফিসারকে বলে, আরে স্যার, সানভি তো ছোট বাচ্চা, ওর কথা শুনে কেন আপনি আমাদের উপর রেগে যাচ্ছেন? সেই মতো পুলিশ অফিসার বলে, সানভি ছোট হোক কিংবা বড়, আমাদেরকে অভিযোগ দিয়েছে, আমাদেরকে অভিযোগ নিতেই হবে। সেই মুহূর্তে অভয় পুলিশ অফিসারকে বলে, স্যার আপনার সাথে 2 মিনিট কথা আছে, আপনি একটু চলুন। সেই মতো পুলিশ অফিসার বলে, আমি কোথাও যেতে পারবো না, যা বলার আপনাকে এখানেই বলতে হবে। তখনই অভয় বলে, স্যার আপনি আসলে বুঝতে পারছেন না, এখানে ছোট বাচ্চা আছে, ছোট বাচ্চার সামনে কিছু বলা যাবে না। সেই মতো পুলিশ অফিসার অভয়ের কথা শুনে একটু সাইডে এসে অভয়ের কথা শুনে অভয় তখন বলে, স্যার ও যে পায়েলের কথা বলছে সে তো অনেক বড় অপরাধী, তার নামে অনেকগুলো মামলা করা হয়েছে, কিন্তু আপনারা তাকে এখনো ধরতে পারছেন না। সে তো আমাদের পরিবারে এসেছিল এবং আমার পরিবারটা একদম ধ্বংস করে দিয়ে গিয়েছে। সেই মতে সানভি শুনে সানভি চিৎকার দিয়ে বলে, এসব মিথ্যে কথা। আরে শ্রদ্ধা মা তো আমার পায়েল মাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। এসব শুনে অভয় রেগে গিয়ে সানভির কাছে যায়। সেই মতে শ্রদ্ধা সানভির দিকে অবাক দৃষ্টিতে তাকালে অভয় তখন, সানভি তুমি অনেক বেয়াদবি করতেছো, আর এটা তো পুলিশ স্টেশন। অভয় তখন সানভিকে বকাবকি করলে সেই মতে শ্রদ্ধা অভয়কে বলে, অভয় তুমিও তো ভুলে যাচ্ছ এটা পুলিশ স্টেশন। এরপর অভয় পুলিশ অফিসারকে বলে, আরে স্যার ও তো ছোট বাচ্চা, ও না বুঝে এসব করছে। সেই মতো পুলিশ অফিসার অভয়কে বলে, আচ্ছা ঠিক আছে, এবার না হয় আমি তোমাদেরকে ছেড়ে দিচ্ছি, তবে এত ছোট বাচ্চাকে তোমরা বাইরে বের হতে দাও কেন? এরপর থেকে তাকে আর বাইরে বের হতে দিবেন না। সেই মুহূর্তে অভয় সানভির দিকে তাকালে সানভি তখন খুশি হয়ে অভয়ের দিকে ধেয়ে আসে, আর অভয় মনে করে সানভি মনে হয় তার দিকেই আসছে, কিন্তু না। সেই মুহূর্তে মোহিতকে দেখে সানভি জড়িয়ে ধরে এবং সেই সাথে সানভি মোহিতকে বলে, মোহিত আঙ্কেল, আমার শ্রদ্ধা মা তো আমার পায়েল মায়ের কাছ থেকে আমাকে ছিনিয়ে নিয়েছে, তুমি আমার পায়েল মায়ের সাথে আমাকে দেখা করিয়ে দাও। সেই মুহূর্তে মোহিত বলে, ঠিক আছে সানভি মা, আমি সবকিছু ঠিক করে দিব। সেই মতো অভয় রেগে গিয়ে মোহিতকে বলে, তুমি কি ঠিক করে দিবে? হ্যাঁ, আমরা ওর বাবা মা আছি তো। সেই মুহূর্তে শ্রদ্ধা অভয়কে বলে, অভয় মোহিত তো সানভিকে বুঝাচ্ছে। সেই মতো অভয় বলে, কিভাবে বুঝাচ্ছে? হ্যাঁ। এরপর শ্রদ্ধা তখন বলে, আরে অভয়, এখানে পুলিশ স্টেশনে বেশি রাগারাগি না করাটাই ভালো। এরপরের দৃশ্যে আমরা আবারও টিপাটি পরিবারে দেখতে পাই। সেখানে তানুজা বাড়ির সকলকে বলছে, আরে এই মেয়ের জন্য তো এসব দেখাই বাকি ছিল, এখন তো জেল আদালতে যেতে হচ্ছে, জানি না আরো কত জায়গায় যেতে হয়। সেই মতো অভয়, শ্রদ্ধা, সানভি সেই সাথে মোহিত তারা সকলে ওখানে চলে আসলে তানুজা তখন রাগান্বিত হয়ে আজে বাজে কথা বলতে শুরু করে। সেই মতো অভয় তানুজাকে বলে, মা তুমি চুপ করো, সানভিকে তো আমি হোস্টেলে রেখে আসবো। এসব শুনে শ্রদ্ধা তখন বলে, অভয় এসব কেন বলছো? ওকে আমি আমার মায়ের বাড়িতে রেখে আসছি, ওখানে সে এসব করেছে, আর হোস্টেলে রাখলে তো আরো খারাপ কিছু করতে পারে। সেই মতে মোহিত বলে, আমি একটা কথা বলতে চাই, এই সানভিকে নিয়ে এত কিছু হচ্ছে, আপনারা যদি অনুমতি দেন তাহলে সানভি এবং শ্রদ্ধাকে নিয়ে আমার বাড়িতে রাখতে চাই। এই কথা শোনা মাত্র অভয় একদম রেগে গিয়ে মোহিতের কলার ধরে ফেলে এবং অভয় মোহিতকে বলে, তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে এসে আমার বউ এবং বাচ্চাকে নিয়ে যেতে চাস? সেই মতো মোহিত অভয়কে বলে, অভয় আমি এভাবে বলতে চাইনি, আমি তো চেয়েছিলাম সানভিকে আমার বাসায় নিব, কারণ সানভি আমার কথা শুনছে, আর শ্রদ্ধা তার আশপাশে থাকলে সে শ্রদ্ধাকেও ধীরে ধীরে মেনে নিতে পারবে। সেই মতো অভয় বলে, হ্যাঁ আমি বুঝেছি তুই কি করতে চাস। সেই মতো শ্রদ্ধা বলে, অভয় তুমি আমার বন্ধুকে এভাবে অপমান করতে পারো না, সে তো ভালো কিছুই বলছে। এসব শুনে অভয় রেগে গিয়ে সে তার রুমে চলে যায়। আর এদিকে মোহিত বাড়ির সকলের কাছে ক্ষমা চেয়ে সে বাড়ি থেকে বেরিয়ে যাবে। সেই মতো শ্রদ্ধা মোহিতকে আটকিয়ে বলে, আমি জানি মোহিত তোমার উদ্দেশ্য কোনো খারাপ ছিল না। এবং এর পরের দৃশ্যে আমরা আবারও অভয়কে দেখতে পাই, সে তার রুমে অনেক রাগান্বিত হয়ে জিনিসপত্র ভাঙছে। সেই মুহূর্তে কীর্তি এসে অভয়কে বলে, অভয় নিজের জিনিসপত্র ভেঙে কি হবে? অভয় তখন রেগে গিয়ে কীর্তিকে বলে, তুমি এখান থেকে চলে যাও, আমি কিচ্ছু শুনতে চাই না। সেই মুহূর্তে কীর্তি বলে, অভয় আমি তোমাকে একটা কথা বলতে চাই। কীর্তি তখন অভয়কে বুঝিয়ে সে একটা কাজের লোক নিয়ে আসতে চায়। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই টিপাটি পরিবারে সেই কাজের মেয়ে চলে এসেছে এবং বাড়ির সকলে মেয়েটির কথা জিজ্ঞেস করলো। অভয় তখন বলে, আমি তাকে আসতে বলেছি সানভিকে দেখাশোনা করার জন্য। সেই মতো অভয় রেগে গিয়ে বলে, বাহ, এই বাড়িতে আজকাল কাজের মেয়েও লাগছে এই মেয়ের জন্য। সেই মতে কাজের মেয়ে বলে, যদি আমাকে আপনার প্রয়োজন মনে না হয় তাহলে আমি চলে যাচ্ছি। এসব শুনে সানভি ওখান থেকে রাগ করে তার রুমে চলে গেলে সেই মুহূর্তে কাজের মেয়েটি বলে, আপনারা যদি কিছু মনে না করেন তাহলে কি আমি তাকে বুঝিয়ে নিয়ে আসবো? সেই মতে ঋতু বলে, তার বাবা মা এবং পুরো পরিবার মিলে
ছেড়ে সানভিকে আমরা মানাতে পারছি না, আর তোমার যদি শরম লজ্জার ভয় না থাকে তাহলে তুমি যেতে পারো। সেই মুহূর্তে কাজের মেয়েটি চলে গেলে ঋতু তানুজাকে বলে, দেখেছো ভাবি, আজকাল কাজের মেয়েরা তো কিছু মানতেই চায় না। ঋতু তখন তানুজাকে এসব বললে সেই মুহূর্তে আমরা দেখতে পাই সানভি এসে বাড়ির সকলের কাছে ক্ষমা চাচ্ছে। এরপর কাজের মেয়েটি এসে বাড়ির সকলকে বলে, আমি তো বলেছিলাম এসব বাচ্চাদের মন বুঝি এবং তাদেরকে মানিয়ে নিতে পারি। অভয় তখন কাজের মেয়ের প্রতি মুগ্ধ হয়ে কাজের মেয়েকে রেখে দিলে শ্রদ্ধা তখন ভাবেন সানভিকে কি এমন বললো যে এত দ্রুত সানভি সকলের কাছে এসে ক্ষমা চাচ্ছে। বিষয়টা আমাদেরকে দেখতে হবে। এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই রাতের মধ্যে কাজের মেয়ে ধীরে ধীরে চুপে চাপে ব্যালকনিতে এসে দাঁড়ালে সেই মুহূর্তে শ্রদ্ধাও এসে কাজের মেয়েকে দেখতে পায়। কাজের মেয়ে তখন বলে, আমি তো তোমাকে বলেছিলাম যে এই বাড়িতে আসা মাত্র আমি এখানে একটা জায়গা করে নিব। এসব শুনে শ্রদ্ধা গিয়ে বলে, কার সাথে কথা বললে, কে ওখানে? সেই মতে কাজের মেয়ে বলে, দেখুন আমি তো এখানে বাতাস খেতে এসেছিলাম, এখানে কারোর সাথে কথা বলতে আসিনি। এবং কাজের মেয়ে ওখানে শ্রদ্ধাকে গুড নাইট বলে ওখান থেকে চলে যায়। সো ভিউয়ার্স, এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 266তম পর্বে সুন্দর একটি এক্সপ্লেশন। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওর এক্সপ্লেশন ভিডিওটি পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।